হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমারও একটু ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, অনেকদিন পর আবার আজকে ব্লগ দিচ্ছি। প্রায় এক সপ্তাহের উপর হয়ে গেল ব্লগ দিতে পারছি না। তো অনেকদিন হয়ে গেল, ভাবছি যে আজকে একটি ব্লগ দেই। তারপর দেখো, সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। এখন বেশ কয়েকদিন থেকে ভালোই কুয়াশা পড়ছে, ঠান্ডাও বেশ ভালোই লাগছে। তো আজকে রান্না হবে ডাল মূলো দিয়ে, আর এদিকে ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি। ফুলকপি হবে মাছ দিয়ে, সকাল সকাল বাজারও করা হয়ে গেছে। আর এদিকে মূলো ভাজা। আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি বসানো হয়েছে, কেননা সব কাজকর্ম করে তারপরে একটু এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে একটি বিশেষ কাজে। সেই কাজটা আজকেই করতে হবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তো যাই হোক, হঠাৎ করেই কাজটা চলে আসলো, ভাবিনি আজকেই করতে হবে। তো কি আর করা যাবে। তো দেখো, এদিকে রান্না মাছগুলো কয়েকটা করে ভেজে নিচ্ছি। মাছগুলো করব ফুলকপি দিয়ে, আর এদিকে মূলো ভাজা করব আর ডাল করব। বেশি কিছু আজকে করব না, কেননা রান্না বান্না সেরে সব কাজকর্ম সেরে তারপর চলে যেতে হবে। এদিকে মেয়ের আবার টিউশন আছে, টিউশন থেকে আসলে পরে ওকে নিয়েই যাব। মানে মেনলি ওকে নিয়েই দরকার, মানে কাজটা ওকে নিয়েই। সেই জন্য টিউশন থেকে বলেছি একটু তাড়াতাড়ি চলে আসতে। তো এদিকে দেখো, দু রকমের মাছ হবে, মানে একটা তো হবে ফুলকপি দিয়ে, আরেকটা হবে সর্ষে বাটা দিয়ে। যেহেতু মেয়ে সবজি দিয়ে খায় না, তাই সর্ষে বাটা দিয়ে আজকে করব। তো তারপর রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এদিকে দেখো, ফুলকপিটা বসিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর হালকা ঝোল হবে, খুব বেশি একটা ঝোল হবে না। চতুর্দিকে এখন পিকনিকের সরগম শোনা যাচ্ছে, চারিদিকে শুধু আওয়াজ। প্রত্যেক দিন কোনো না কোনো আশেপাশে মানে কেউ না কেউ পিকনিক খাচ্ছে। কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো পিকনিক হয়নি, যেহেতু মেয়ের সামনে পরীক্ষা, সেজন্য এবার বন্ধ রেখেছি পিকনিকটা। কোথাও যাবও না, খাবো না। তো কাছাকাছি হলে হতেও পারে, কিন্তু দূরে কোথাও যাব না। পরীক্ষাটা শেষ হয়ে গেলে বা তারপর প্ল্যান আছে কোথাও একটা যাওয়ার। সেরকম একটা এবার চাইছি না পিকনিক করতে। তো দেখো, আমরা তরকারিতে শুকনো লঙ্কাটাই বেশি ব্যবহার করি, সেই জন্য তরকারিটা একদম লাল টকটক করছে, মানে কালারটা তাতে ভালো আসে। যদিও খুব বেশি একটা ঝাল হয় না, কিন্তু কাঁচা লঙ্কাটাতে আবার ঝাল হয়, কিন্তু কালারটা ভালো আসে না, দেখতে কেমন লাগে, সেই কারণে কাঁচা লঙ্কাটা কম ব্যবহার করি। যদিও শুকনো লঙ্কা খাওয়া খুব বেশি একটা ভালো না শরীরের পক্ষে। আর এদিকে দেখো, লাল শাক করেছিলাম অল্প একটু, মেয়ে পছন্দ করে। ও শাকের মধ্যে এই লাল শাকটাই খায়, অন্য কোনো শাক সেরকম খেতে চায় না, লাল শাকটা একটু পছন্দ করে। এরপর দেখো, আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি এই যে। আর ঠান্ডাটাও বেশ ভালো, তাই একটা ওড়না গলায় জড়িয়ে নিয়েছি। গাড়িতে খুব ভালো, মানে বেশ ভালোই হাওয়া লাগে, ঠান্ডা লাগে। কেননা এমনিতেই আমার ঠান্ডার অল্পতেই লেগে যায়, সেই জন্য। তো তারপর দেখো, এই যে অফিসটাতে চলে এসেছি। এটা হচ্ছে কোচবিহারে, আমাদের জেলা শহর কোচবিহার, সেই কোচবিহারে চলে এসেছি। অফিসটা অনেকটাই বড়, আর প্রচুর মানুষ এসেছে। যে কাজটা করতে এসেছি সেই কারণে এখানে বসে আছি। এই যে আমার মতো আরো অনেকেই, প্রচুর লোকজন বসে আছে এখানে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর কাজটা হলো আর কি। প্রথমে লাইন দিতে হয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। এখানে নানান জায়গা থেকে, অনেক অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। তো এটা হচ্ছে অফিসের সামনে সেই রাস্তাটা। অনেকক্ষণ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে তারপর ভেতরে গিয়ে অপেক্ষা করার পর কাজটা কমপ্লিট হলো। এবার জানি না কতদিন লাগবে, তারপর বোঝা যাবে। তো তারপর দেখো, আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে সামনে অনেক বড় একটা পুকুর, মানে সাগর দিঘি বলে। তোমরা যারা লোকালে দেখছো আমাকে, তারা তো জানোই। আর যারা দূর থেকে দেখছো, যারা, এটা হচ্ছে সাগর দিঘির পার। তো ভাবলাম যেহেতু কাজটা হয়ে গেছে, অনেকদিন থেকে বাইরে বেরোনো হয় না, তো একটু ঘুরে ফিরে যাই। আর দেখো, কত সুন্দর একটা গাছ, ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছে। আমি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু অনেকটাই উঁচু, ধরতে পারছিলাম না। গাছের ফুলগুলো খুবই সুন্দর, কি নাম সেটা আমি বলতে পারবো না, জানি না।
তো দেখো ওই পাশে লাইটগুলো বিল্ডিং এ জ্বলছে, খুবই সুন্দর দেখাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে এই পার থেকে ওপারে চলে গেলাম। আর পুকুরের চারপাশে যেহেতু অনেক অফিস, তো নানান রকমের লোকজন, যদিও সন্ধে হয়ে গেছে সেই কারণে লোকজন একটু কম, দিনের বেলা আরো অনেক বেশি লোকজন থাকে। অনেকদিন পরে এই জায়গাটায় এসেছি, তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর ঠান্ডাটাও বেশ ভালো লাগছিল। আসলে ঠান্ডার জন্য সেরকম জ্যাকেট নিয়ে যাওয়া হয়নি, শুধু একটা পাতলা সোয়েটার পরে গিয়েছিলাম। যখন বেরিয়েছিলাম তখন দিনের বেলায় ছিল, সেই জন্য ভাবলাম এই রোদের মধ্যে জ্যাকেট পরে যাব কেমন একটা হয়, সেই কারণে পাতলা সোয়েটার। এখন আর এত হাওয়া দিচ্ছিল পুকুরের পাশ থেকে, মানে হাওয়া আসছিল। এই যে এটা পাড়টা, এখানে গরমের দিনে প্রচুর লোকজন বসে হাওয়া খায়, মানে ঠান্ডা হয়। আর চারপাশেই তো অনেকেই মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এইসব করতেই থাকে। তো দেখো কত লোকজন বসে আছে, আমিও তাই একটু দাঁড়িয়ে নিলাম। কিন্তু এত মানে জলের থেকে এত ঠান্ডা হাওয়া উঠছিল, দাঁড়াতেই পারছিলাম না, খুবই ঠান্ডা লাগছিল। তারপরে একটু দাঁড়িয়ে উঠে আসলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ জঙ্গলের মতো দেখা যাচ্ছে, এগুলো এক ধরনের শাক, কলমি শাক আর কি। প্রচুর হয়েছে, আমি হাত দিয়ে সেটাই দেখাচ্ছিলাম মেয়েকে, প্রচুর কলমি শাক। তারপর দেখো এদিকে পাড়ে যখন চলে আসলাম, এদিকে অনেকগুলো দোকান আছে, মোমোর দোকান, বাদামের দোকান, নানান রকম খাওয়ার দোকান, সেগুলো আমি দেখাইনি। তো এই একটা অফিসের সামনে গান্ধী মূর্তিটা ছিল, সেটাকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা গান্ধী মূর্তি। এই সামনেটাতে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দেখার জন্য। নানান রকমের লোকজন আসা যাওয়া, কত দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো ফাইনালি তারপর আমরা কিছু খেয়ে বাড়ির জন্য আবার রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।